আবারও ইরানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। চলমান অস্থায়ী যুদ্ধবিরতিকে বুড়ো আঙুল দেখিয়ে সোমবার রাতে ও দিনে দক্ষিণ ইরানের বেশ কিছু অঞ্চলে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। হামলার দায় স্বীকার করেছে মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম। জানিয়েছে সোমবার রাতে দক্ষিণ ইরানে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং মাইন পাতার নৌকায় আত্মরক্ষামূলক হামলা চালিয়েছে মার্কিন সেনারা। যদিও দিনের বেলার হামলার বিষয়ে মুখে কুলু পেটেছে, তবে এসব হামলা শক্ত হাতে প্রতিহত করছে ইরান। তেহরানের আকাশসীমায় প্রবেশ করা একটি মার্কিন রিপার ড্রোন ভূপাতিতের দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী বাহিনী আইআরজিসি। যুদ্ধবিরতি ভেঙে ইরানে আবারও হামলার কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। আমেরিকার নতুন করে হামলায় গোটা বিশ্বে আতঙ্ক ছড়িয়েছে। স্থায়ী শান্তি প্রতিষ্ঠার সব চেষ্টা ব্যর্থ করে আবারও কি যুদ্ধ হবে? কূটনীতির পথ ছেড়ে কি যুদ্ধই বেছে নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? পাল্টা জবাবে কি আবারও মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকান ঘাঁটিগুলোতে বিধ্বংস চালাবে ইরান? আমেরিকার নতুন করে হামলার পরই যুক্তরাষ্ট্রকে দাঁত ভাঙা জবাব দেওয়ার কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। নিজের টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক সতর্ক বার্তায় খামেনি বলেন, মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো আর নিরাপদে থাকবে না। একই সাথে উপসাগরীয় শক্তিগুলো আমেরিকার ঢাল হয়ে কাজ করার অবস্থায় থাকবে না। এমন অবস্থায় কমেছে শান্তি আলোচনা সফল হওয়ার সম্ভাবনা। দুই পক্ষই এখনও আলোচনা চালিয়ে যাওয়ার দাবি করলেও বেড়েছে মতপার্থক্য, অবিশ্বাস। ইরান শান্তি আলোচনার টেবিলে লেবানন সহ সব অঞ্চলে যুদ্ধবন্ধের প্রস্তাব রাখলেও ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে হামলা আরও জোরালো করার ঘোষণা দিয়েছেন মার্কিন মিত্র ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এছাড়া এর আগে ইরানের পরমাণু নিয়ে দুই দেশের মধ্যে মতবিরোধ থাকলেও নতুন করে সামনে এসেছে হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি অবস্থান। যে কোনো মূল্যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার শর্তের কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এ বিষয়ে দুই দেশের মতপার্থক্য দূর করতে আরও কিছুদিন সময় লাগবে বলেও জানান তিনি। বিশ্বের কোনো দেশই হরমুজ প্রণালীতে টোল আদায়ের বিষয়টি সমর্থন করে না। এটা অবৈধ ও অগ্রহণযোগ্য। ইরানকে অবশ্যই টোল আদায় না করেই হরমুজ প্রণালী খোলা রাখতে হবে। এ বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট। তবে যে কোনো বিষয় নিয়ে মতপার্থক্য দূর করতেও কয়েকদিন সময় লাগবে। তবে পরমাণু ইস্যুর মতো হরমুজ প্রণালীর ব্যাপারেও ছাড় দিতে নারাজ ইরান। যুক্তরাষ্ট্রকে শান্তি চুক্তিতে রাজি করাতে হরমুজ প্রণালীর ওপর ইরানের সার্বভৌমত্ব বজায় রাখা জরুরি বলে দাবি করেছেন দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি। পারমাণবিক ইস্যুর মতো হরমুজ প্রণালীকেও আমরা কখনোই আলোচনায় আনব না। আমি প্রণালীটি আগের অবস্থায় ফিরিয়ে নেয়ার দাবি দেখেছি, কিন্তু তা হবে না। এ বিষয়ে আমাদের কখনোই কারো স্বীকৃতির প্রয়োজন ছিল না। এটা আমাদের জলসীমা। অঞ্চলটির উপর আমাদের আইনসম্মত অধিকার আছে। তবে শত্রুর আকস্মিক আক্রমণের পরেও শান্তি আলোচনার বিতর্কিত বিষয়গুলোর সমাধানের আশায় কাতারে গেছেন ইরানের প্রতিনিধি দল। এমন পরিস্থিতিতে চলমান দুর্বল শান্তি আলোচনা শেষ পর্যন্ত সফল হবে নাকি আবারও ভয়ঙ্কর যুদ্ধ শুরু হবে, সেটাই এখন দেখার বিষয়। ইরানের ওপর নতুন করে হামলা চালিয়ে শান্তি আলোচনাকে হুমকির মুখে ফেলা ডোনাল্ড ট্রাম্প এবার মধ্যস্থতাকারী পাকিস্তান, কাতার, মিশর, জর্ডান ও তুরস্ক সহ বিভিন্ন দেশকে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে আব্রাহাম চুক্তিতে যোগদানে বাধ্য করার কথা চিন্তা করছেন। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালের পোস্টে বিষয়টি জানিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট। তবে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি দেশগুলো। সানজিদা ইসলাম তন্নি, বাংলাভিশন নিউজ ডেস্ক।